আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ ওমর আলী। আমাদের কৃষক বা চাষী ভাই যারা আছেন, তাদের একটি ধারণা আছে, জমিতে যদি আমরা বেশি সার দেই, তাহলে আমাদের ফলনও বেশি হবে। কিন্তু তাদের এই ধারণাটি আসলে সম্পূর্ণরূপে ভুল। আমরা যদি জমিতে প্রয়োজনের অতিরিক্ত ইউরিয়া সার দেই, তাহলে দেখেন কি ঘটনা ঘটতে পারে। জমিতে যদি প্রয়োজনের অতিরিক্ত ইউরিয়া সার আমরা দেই, সেক্ষেত্রে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এই যে ৩ টি পুষ্টি উপাদান আছে, এগুলো কিন্তু গাছ ঠিকভাবে নিতে পারবে না। কারণ তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হবে, যার ফলে গাছ এদেরকে ঠিকভাবে নিতে পারবে না। যদি প্রয়োজনের অতিরিক্ত ইউরিয়া জমিতে দেওয়া হয়, সেক্ষেত্রে জমির পিএইচ কিন্তু কমে যাবে, অর্থাৎ অ্যাসিডিটি বেড়ে যাবে বা অম্লতা বেড়ে যাবে। যদি অম্লতা বেড়ে যায়, সেক্ষেত্রে ফসফরাস নামক যে পুষ্টি উপাদানটি আছে, এটি কিন্তু মাটির সাথে ফিক্স হয়ে যাবে। যার ফলে এটি আর গাছের জন্য অ্যাভেইলেবল হবে না এবং গাছ কিন্তু ফসফরাস ঠিকভাবে নিতে পারবে না। আমাদের অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেমন আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কপার। যদি জমিতে প্রয়োজনের অতিরিক্ত ইউরিয়া সার দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট গুলোও কিন্তু গাছের জন্য ঠিকভাবে অ্যাভেলেবল হবে না, অর্থাৎ গাছ এদেরকে ঠিকভাবে নিতে পারবে না। এরপরে আসেন, আমরা যদি প্রয়োজনের অতিরিক্ত পটাশিয়াম ক্লোরাইড, অর্থাৎ যেটিকে আমরা মিউরিয়েট অফ পটাশ বা পটাশ সার বলি, এটি যদি আমরা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করি, তাহলে দেখেন কি ঘটনা ঘটতে পারে। পটাশ সার হচ্ছে ক্লোরাইড বেসড একটি সার, অর্থাৎ এর মধ্যে ক্লোরিন আছে। পটাশ সার যদি জমিতে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা হয়, তখন কিন্তু এটি জমিতে প্রচুর পরিমাণে ক্লোরিন আয়ন তৈরি করবে এবং এই ক্লোরিন আয়ন পরবর্তীতে সোডিয়ামের সাথে যুক্ত হয় সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, যার ফলে জমির যে লবণাক্ততা বা স্যালিনিটি লেভেল এটি কিন্তু বেড়ে যাবে। যদি স্যালিনিটি লেভেল বেড়ে যায়, গাছ কিন্তু স্ট্রেস কন্ডিশনে পড়ে যাবে। যদি স্ট্রেস কন্ডিশনে পড়ে যায় গাছ, তাহলে কিন্তু গাছ অন্যান্য পুষ্টি উপাদান ঠিকভাবে নিতে পারবে না, যার ফলে গাছের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটি হবে। গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং যে বিকাশ, সেটি কিন্তু ঠিকভাবে হবে না। যদি প্রয়োজনের অতিরিক্ত পটাশ সার জমিতে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যামোনিয়াম এই যে পুষ্টি উপাদানগুলো আছে, এগুলো কিন্তু গাছ ঠিকভাবে নিতে পারবে না। মাইক্রোনিউট্রিয়েন্ট গুলাতেও কিন্তু সেম প্রবলেম। যদি প্রয়োজনের অতিরিক্ত পটাশ সার জমিতে ব্যবহার করা হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলোকেও কিন্তু গাছ ঠিকভাবে নিতে পারবে না। এবারে আসেন, জমিতে যদি প্রয়োজনের অতিরিক্ত টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট সার আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে। টিএসপি সারও কিন্তু জমির যে পিএইচ সেটি কিন্তু কমিয়ে দিতে পারে, অর্থাৎ অ্যাসিডিটি বা অম্লতা বাড়িয়ে দিতে পারে। যার ফলে অনেক আয়ন বা পুষ্টি উপাদান কিন্তু গাছ ঠিকভাবে নিতে পারবে না। যেমন আমরা যদি বলি মলিবডেনাম এবং বোরন, এদেরকে কিন্তু গাছ ঠিকভাবে নিতে পারবে না। প্রয়োজনের অতিরিক্ত টিএসপি যদি জমিতে দেওয়া হয়, সেক্ষেত্রে টিএসপি কিন্তু জমিতে ফসফেট তৈরি করবে। এই ফসফেট পরবর্তীতে ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ফসফেট তৈরি করবে, যেটি গাছের জন্য আনএভেইলেবল। গাছের জন্য এই ক্যালসিয়াম ফসফেট কিন্তু অ্যাভেইলেবল না। গাছ এটিকে নিতে পারবে না। যার ফলে গাছ কিন্তু একই সাথে ক্যালসিয়াম এবং ফসফরাস এই ২ টি পুষ্টি উপাদানের ঘাটতিতে পড়ে যাবে। আবার আমরা যদি মাইক্রোনিউট্রিয়েন্ট এর কথা বলি, সেখানেও ঠিক সেইম। এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কপার, এগুলো কিন্তু গাছ ঠিকভাবে নিতে পারবে না। যার ফলে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে আমাদের গাছের মধ্যে। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে মাটিতে বিভিন্ন ধরনের অণুজীব বা মাইক্রো অর্গানিজম থাকে। যেমন বিভিন্ন ধরনের ফাঞ্জাই বা ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটস, মাইক্রোরাইজাল ফাঞ্জাই, আরবাসকুলার মাইক্রোরাইজাল ফাঞ্জাই, স্টেপটোমাইসিস, নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, অ্যাজোস্প্যারিলাম, রাইজোবিয়া, এই ধরনের বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম বা অণুজীব থাকে, যেগুলো আমাদের যে পুষ্টি উপাদানগুলা আমরা জমিতে দেই, এগুলো গাছের জন্য এভেইলেবল করে দেয় এবং নিউট্রিয়েন্ট রিসাইক্লিং করার জন্য এই যে মাইক্রো অর্গানিজম গুলা, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি জমিতে প্রয়োজনের অতিরিক্ত সার দেই বা রাসায়নিক সার দেই, তখন কিন্তু তাদের যে এই অ্যাক্টিভিটি, এটি কিন্তু নষ্ট হয়ে যাবে এবং তাদের মধ্যে একটা মাইক্রোবিয়াল, অর্থাৎ জমিতে একটা মাইক্রোবিয়াল ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে। যার ফলে আমাদের মাটির যে স্বাস্থ্য এবং উর্বরতা, দুটিই কিন্তু নষ্ট হবে। তাই আপনারা জমিতে পরিমিত সার ব্যবহার করবেন। এটি করার জন্য আপনারা যেটি করতে পারেন, সেটি হলো আপনারা আপনাদের আ নিকটস্থ যে কৃষি অফিস আছে, উপজেলা কৃষি অফিস, সেখানে গিয়ে পরামর্শ নিতে পারেন। অথবা আপনাদের ব্লক বা ইউনিয়নে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, তার সাথে পরামর্শ করে
আপনারা আপনাদের জমিতে পরিমিত সার ব্যবহার করবেন। আমি আশা করি আপনাদের ফলন বেড়ে যাবে এবং পরিবেশ সুরক্ষিত থাকবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।